আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 10 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশ কলিলাম মা তাশকুরুন। আমি তোমাদের এই জমিনের উপর প্রতিষ্ঠিত করেছি, এজন্য আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি, কিন্তু তোমরা আমার এই নিয়ামতের প্রতি খুব কমই শুকর আদায় করে থাকো। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায়ের গুরুত্ব ফুটে উঠেছে। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের জীবনে আল্লাহর যে নিয়ামত পেয়েছি তা গুণেই শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক নিয়ামত দিয়েছেন। দুনিয়ার জীবনে সামান্য উপকার যদি কেউ করে, তবে আমরা তাকে অনেক ধন্যবাদ দিই, তার প্রতি অনেক কৃতজ্ঞ হই। কিন্তু যে মহান রব আমাদের এত কিছু দিয়েছেন, তার প্রতি কি আমরা কৃতজ্ঞ হব না? অবশ্যই হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যদি আল্লাহর দেয়া নিয়ামত গুনতে চাও, তবে কখনোই তা গুণেই শেষ করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, আমরা প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি, খাবার খাচ্ছি, পানি পান করছি, সুস্থ আছি, আমাদের পরিবার আছে, ঈমান আছে। এসবের জন্য অবশ্যই আমাদের আল্লাহর দরবারে মাথা নত করা উচিত, তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। প্রিয় বন্ধুগণ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া মানে হলো শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়। কৃতজ্ঞ হওয়ার 3টি স্তর আলেম ওলামারা উল্লেখ করেছেন। এক, হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করা যে এটি আল্লাহর দান। 2, মুখে প্রকাশ করা আলহামদুলিল্লাহ বলে। 3, আমলে ব্যবহার করা, অর্থাৎ আল্লাহর দেয়া যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতগুলো সঠিক জায়গায় ব্যবহার করা, সঠিক জায়গায় কাজে লাগানো। যেমন আমাদের চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন। আমরা এই চোখকে ভালো জায়গায় ব্যবহার করব, ভালো জিনিস দেখব, বৈধ জিনিস দেখব, হালাল জিনিস দেখব। এবং যে জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, অশ্লীল বেহাপনা জিনিস আমরা দেখব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান নিয়ামত হিসেবে দিয়েছেন, যে কান দিয়ে আমরা কত সুন্দর মধুর কণ্ঠ শুনি, প্রিয় সন্তানের কথা শুনি, মা বাবার কথা শুনি, কোরআন তেলাওয়াত শুনি। সুতরাং আল্লাহর দেয়া নিয়ামত কানকে আমরা ভালো কাজে ব্যবহার করব, এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি আমাদের হাত পা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, মেধা, এগুলোকে আমরা আল্লাহর কাজে ব্যবহার করব, ভালো কাজে ব্যবহার করব। আমরা এগুলো ব্যবহার করে মানুষের ক্ষতি করব না, আল্লাহর আদেশ বিরুদ্ধে কোনো কাজ করব না। আর এটি যদি আমরা করতে পারি, তাহলে প্রকৃত কৃতজ্ঞ বান্দার চরিত্র আমরা ধারণ করতে পারবো। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া মানে হলো আল্লাহর আদেশ নিষেধের প্রতি আনুগত থাকা। দুনিয়ার জীবনে আপনার যদি কেউ সামান্য সাহায্য করে, কোনো উপকার করে, আপনার জীবনে কোনো অবদান রাখে, তখন আমরা তার প্রতি অনেক বেশি আনুগত্য প্রকাশ করি, তার কথা শুনি, তাকে ভালোবাসি, তার ডাকে সাড়া দেই, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের এই জীবনটাই দান করেছেন, এই মহাবিশ্ব দান করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা আদায়ের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো তার আদেশ নিষেধগুলো মান্য করা, তার প্রতি আনুগত্য প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা বা শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে তার আদেশ নিষেধগুলো মান্য করা। আর আমরা যদি আল্লাহর প্রকৃত কৃতজ্ঞ বান্দা হই, আল্লাহর প্রতি যথার্থভাবে কৃতজ্ঞতা আদায় করতে পারি, তবে আমাদের লস হবে না, আমাদের লাভই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যদি শুকর আদায় করো, কৃতজ্ঞ বান্দা হও, তবে অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন তিনি নিয়ামত বাড়িয়ে দেবেন। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে কোটি কোটি নিয়ামতে ধন্য করেছেন। আমরা যদি আল্লাহর আদেশ নিষেধ যথার্থভাবে পালন করি, তার প্রতি কৃতজ্ঞতা আদায় করি, তাকে আমাদের প্রভু হিসেবে মেনে নিই, তার আদেশ নিষেধ যথার্থভাবে পালন করে এই দুনিয়ার জীবনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামত, তার পুরস্কার আমাদের প্রতি এখনই বাড়িয়ে দিবেন। তাই আসুন আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করি, তার কাছে সবসময় সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলি, তার কাছে মাথা নত করে তার আদেশ নিষেধ অনুযায়ী নিজেদের পরিচালনা করি। এতে ইনশাল্লাহ আমরা প্রকৃত কৃতজ্ঞ বান্দা হবার সুযোগ পাবো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।